হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত ব্লগে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগেরই বাকি অংশটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা 2-2.5 ঘন্টার মতো জার্নি করে তারপর আমরা পৌঁছে গেলাম মাওয়াতে। আর পৌঁছেই আমরা একটা রেস্টুরেন্টের সামনে নামলাম। মাওয়াতে আসার পর তোমরা দেখতে পারবে অনেকগুলো রেস্টুরেন্টই পাশাপাশি আছে। তো আমরা এর মধ্যে ইলিশবাড়ি রেস্টুরেন্টটা সিলেক্ট করে আমরা এখানে চলে আসলাম সবাইকে নিয়ে। তো এদিকে ওয়েট করছিলাম, ওদিকে তোমাদের ভাইয়াও চলে আসছে বাইক নিয়ে, আর আমরাও পৌঁছে গিয়েছি। আমরা একসাথেই যেহেতু রওনা দিয়েছিলাম, আর পৌঁছতে এক সেম টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখি, চলো এখানে ওরা সবাই কি করছে। এখানে মাছ দেখছিল। বন্ধুরা, আমাদের মাছ কেনা হয়ে গিয়েছে, এখন মাছটা রান্না করবে, আমরা খাবো। তো সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর আমরা এই 2টা মাছ নিয়েছিলাম। তো বন্ধুরা, মাছ তো নেওয়া হয়েছে, এখন মাছের সাথে কিছু ভর্তা তো নিতেই হয়। তো সেই দেখছিলাম ঘুরে ঘুরে। সব আলাদা টাকা, সব আলাদা। আগে একটা সময় ছিল মাছ কিনলে সব ফ্রি। বেশি পাতলা হয়ে যেতেছে না? আপনি 12 যতটুকু করতে পারেন। আমার 9 জন তো, মানে নর্মাল সাইজ করেন আপনি, বুঝলেন নাই? মানুষ এমনি 9 জন। বেশ তো ভরতে হবে না? লেগের ভর্তা করতে ওইটুক লাগে না? না, দেখছিলাম যে ওই মুড়া সহ নেই, হালকা কাটা সহ। ভালো খারাপ সবাই হয়ে যাবে। ওটা তো করে আমরা একটু নাড়াচাড়া সবাই একটা করে ছবি তুললাম। আমি ভাই আসছি অমিত, ঠিক আছে? প্রীতম না,
Darawat tu darawat. Wat lagi dia darawat lagi. তুমি কি এটা ভেঙেছো বাবা? এভাবে না বাবা, আমি দিচ্ছি তো। বেগুন ভাজা দিচ্ছি মা। এই যে নাও না প্লেটে দিচ্ছি। এই পার্থিব, পার্থিব, প্রীতম, প্রীতম, মাফ করেন মা। আমরা অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, ছবি টবি তুললাম, তারপর একটু দোলনা ছিল পাশে, সেইখানে অনেকটা সময় কাটালাম সবাই মিলে। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছিলাম, আমি আর আমার ননদ গল্প করতে করতে। তো আমার ভাইনা আবার ভিডিও করছিল আর কি, তো যাই হোক সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মাওয়াতে এই দিনটা আমাদের খুব ভালো কেটেছিল জানো তো। তো এখন আমরা গল্প করছিলাম এখন আমরা কি করব। তারপর আমরা বললাম যে চলো চা খাবো, তো আমরা হেঁটে হেঁটে চায়ের এখানে যাচ্ছিলাম আর কি। আর অনেক 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 গল্প করছিলাম, অনেক মজা করছিলাম সবাই মিলে। আর এই তো চলো আমরা এখন চায়ের দোকানে যাই, আর সেখানে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তারপর আমাদের কি প্ল্যান সেটা তো অবশ্যই দেখতে পারবে, দেখতে থাকো ব্লগটি। এখন তোমরা খেলবে? খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খেয়ে নিচ্ছি। আর আমি এটা পকেটে পড়ে যাবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মাওয়াঘাট। আর মাওয়াঘাট থেকে পদ্মা সেতু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ভাবছিলাম নৌকায় উঠবো, মানে ট্রলারে উঠবো নাকি স্পিড বোটে উঠবো। তো যাই হোক ফাইনালি আমরা সিলেক্ট করি যে আমরা স্পিড বোটে উঠবো। আর স্পিড বোটে জনপ্রতি 200 টাকা করে নিয়েছিল আমাদের। চলছে অনেক চালাইছে।
এই ওরা খেলে ডিস্টার্ব করে দেখ না এখানে এই তিনজনে তাকাও অঙ্কিত দাদা
অনেক তো ঘোরাঘুরি হলো, এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করব। আর যাওয়ার আগের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেই রেস্টুরেন্টের পাশে। আর এইখানে মাওয়াতে রাতের ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চারপাশটা কতটা সুন্দর লাগছে, লাল নীল লাইট জ্বলতেছিল। আর এখানে সেই দোলনাটায় এসে বসে বাচ্চারাও অনেক মজা করছিল। ভীষণ ভালো একটা সময় কাটালাম সবাইকে নিয়ে, খুব ভালো লাগলো। আসবে চাকি দুইটা ছেলে কৃষ্ণচূড়া ফুল নিচ্ছে, বুঝছো? বন্ধুরা কৃষ্ণচূড়া দেখি করবো। কোন বন্ধুরা? বাই বাই, আমাদের শেষ ট্যুর। টাটা, সাবধানে যাও। আসো আসো, মা এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। ওইখানে যাইতে পারবো না আমরা, ওরা লক করে দিছে, যাওয়া যাবে না। আসো বাবার কাছে যাও, ঘুমাবো এখন প্লিজ। যাও, সবাই টায়ার্ড, এখন সবাই ঘুমাবে গাড়ির মধ্যে। যাও যাও, বাবার কাছে যাও। বাবা বাবা আসতেছে না। নামাই দিও না, তোমরা থাকবা আজকে বাসায়। না না